হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি। যত পিঠাপুলি আছে আমার কাছে মনে হয় এই রেসিপিটা বেস্ট। আর এটা খেতে যে কতটা ইয়াম্মি, যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ বুঝেন, আর যারা না খান নাই তারা অবশ্যই একবার হলো আমার এই সহজ রেসিপিতে দুধ পুলি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো দুধ পুলি বানানোর জন্য প্রথমে একটা নারকেলের পুর বানানো লাগবে। এজন্য চুলার উপর একটা পাত্র দিয়ে এর মধ্যে আমি উঁচু করে ১ কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ পরিমাণ গুড়, আর দিয়েছি ১ চিমটি পরিমাণ লবণ, ১ টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে এগুলোকে আমি চুলার আঁচটা লো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না নারকেলের সাথে গুড়টা ভালোভাবে না মিশে, অর্থাৎ গুড়ের পানিটা শুকিয়ে গেলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। তবে আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে সামান্য ১ চিমটি পরিমাণ, অর্থাৎ ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেবেন। তো ৩-৪ মিনিটের মধ্যে এই পুরটা রেডি। এখন আমি একটা আটার ডো তৈরি করে নেব, অর্থাৎ চালের গুঁড়ের একটা ডো তৈরি করবে জন্য চুলার উপর আরেকটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে আমি ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি কেউ বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু সমস্ত উপকরণই বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নেব। তো এভাবে যখন টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়া দিবেন, অর্থাৎ যতটুকু পানি ততটুকু যদি আপনারা চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ডোটা একেবারে পারফেক্ট হবে। আর চুলার আঁচটা এক্ষেত্রে একেবারে লো করে দিবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। তো এইভাবে ডো করলে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট। চালের আটার ডোটা অনেকেই করতে পারে না, তো এভাবে আপনারা করতে পারেন। রুটি বা যেকোনো ভাপা পুলি বা দুধ পুলি যেকোনো ক্ষেত্রে এভাবে ডোটা করলে পারফেক্ট। তারপর চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে আমি রেখে দেব প্রায় ৪-৫ মিনিট। এতে করে এই খামিরটা অর্থাৎ খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়োটা। তো তারপর ৪-৫ মিনিট পর আমি এগুলোকে একটা পাত্রের উপরে অর্থাৎ প্লেটের উপরে ঢেলে নিলাম। এখন আমি চালের গুঁড়ির এই ডোটাকে খুব ভালো করে গরম থাকা অবস্থায় মথে নেব। তো চেষ্টা করবেন যে একটু হাতে সহনীয় পর্যায়ে থাকাকালে এই ডোটাকে খুব ভালো করে এভাবে মথে নিতে। তাহলে দেখবেন যে পিঠাগুলো খুব পারফেক্ট হবে, একটা পিঠাও ফাটবে না। আর এভাবে কিন্তু আমি সবসময় চালের গুঁড়ির এই ডোটা করে থাকি, আর আমার গুঁড়িটা কিন্তু একেবারে শুকনো ছিল। তো এখন ডোটাকে খুব ভালো করে মথে নিলাম। তা মথে নেওয়ার পর একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে এই ডোটাকে আপনারা ভালো করে কাপড়টা চিপে ঢেকে রাখবেন। তাহলে আর উপর থেকে ড্রাই হবে না। তো এখানে আমি সুতি নরম একটা কাপড় ভালো মতো ধুয়ে চিপে তারপর এই ডোটাকে এভাবে ঢেকে রাখছি। তারপর অল্প অল্প করে এখানে নিয়ে এই পুলি পিঠাগুলো বানাতে হবে। তো কেউ চাইলে রুটি ফিড়ি বেলুন দিয়ে বেলে গোল গোল করে কেটেও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে আপনারা যদি পুলি পিঠা করেন তাহলে দেখবেন একটা পিঠাও ফাটবে না। তো এই অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে ২ আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেবেন। তারপর প্রয়োজন অনুযায়ী এর মধ্যে আপনারা পুরটা দিয়ে নেবেন, দিয়ে মুখটাকে এভাবে সিল করে দিবেন। তো দেখলেনই তো কত সহজ। তারপর আপনারা এভাবেও রেখে দিতে পারেন, আবার আমার মতো একটু সহজ ডিজাইন করেও দিতে পারেন। ঠিক আঙুলটা চিপে চেপে এভাবে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। তো পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু আবার একটু পিঠাগুলোকেও ঢেকে রাখার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো আর ফাটবে না। তো আপনারা ছোট বড় করে বানাতে পারেন। তো এখানে আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। দেখেন আবার সামান্য একটু ডো নিয়ে নিলাম, দিয়ে এভাবে গোল করে তারপর এভাবে আঙুল দিয়ে ঘোরাবেন, তাহলেই দেখবেন যে খুব সহজে একটা বাটির মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা চেষ্টা করবেন পুলি পিঠাটা বানাতে। তো আবার কিছুটা পুর দিয়ে নিলাম, দিয়ে আমি আবারও সেমভাবে মুখটাকে খুব ভালো করে আটকে দিছি যাতে খুলে না যায়। তারপর আরেকটি আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক ৩টা আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এভাবে কিন্তু পুলি পিঠাগুলো আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখেন মোটামুটি অনেকগুলোই বানানো হয়ে গেছে, আর কিছুটা বানালে আমার হয়ে যাবে। তো আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে দুধে জাল করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে ১ লিটার পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর ২ টুকরো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি জাল করব। যখনই ২-১টা বলক চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। তো আপনারা কিন্তু চিনির পরিমাণটা আর বাড়ানোর দরকার নেই, এটাই মিষ্টি পারফেক্ট থাকবে। কেননা লাস্টে আমি আরেকটু গুড় অ্যাড করব। তো ১ চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে আবারও বলক তুলে নিলাম। তো ঠিক যখন এমন দুধে টকবক করে বলক উঠতে থাকবে তখন আপনারা এই পুলি পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিবেন।
তো দুধটাকে ঘন করে দিবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যায়। তো পাতলা থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিবেন, আর নাড়াচাড়াও প্রথম পর্যায়ে করবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 12 মিনিট রান্না করব, কিন্তু ঢাকনাটাকে দিয়ে সামনে থেকেই কিন্তু দেখতে হবে যে দুধটা উতরিয়ে যাচ্ছে কিনা। তখন এভাবে বারবার একটু আলগা করে দিবেন, আর দেখবেন কিছু সময় পরে পিঠাগুলো ফুলে একটু উপরে ভেসে উঠবে। তো তারপর হালকা করে একটু নেড়ে দিবেন, আর এভাবে ঢাকনাটাকে একটু আলগা করে রাখবেন, কিংবা এভাবে উঠাবেন। তো আপনারা কখনোই দুধের জিনিস রান্না করতে যে চুলা থেকে দূরে চলে যাবে না, তাহলে দেখবেন যে দুধ পুড়ে একাকার অবস্থা। তো তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও কিছু সময় রান্না করছি। তো টোটাল আমি 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমার দুধ পুলিটা একেবারে পারফেক্ট। তারপর আমি একটা পাত্রের মধ্যে এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, যাতে এই দুধ পুলির যে রসটা আছে এটা খুব বেশি ঘন হয়। তারপর এই গুঁড়া দুধের মধ্যে এই লিকুইড দুধটা সামান্য তুলে এভাবে একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এভাবে দুধ ঘন করার টেকনিকটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আবার গুড় দিয়ে দিলাম, এতে করে কালারটাও দেখতে সুন্দর হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই পুলি পিঠার মধ্যে ঢেলে দেব। এতে করে কিন্তু গুড়টাও, অর্থাৎ দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। অনেক সময় গরম দুধে যদি গুড় দেওয়া হয় দুধটা ফেটে যায়। তো এভাবে এই টেকনিক অবলম্বন করে আপনারা কিন্তু দিতে পারেন। তো দেখেন আমার ঝোলটাও কত ঘন হয়ে গেল, অর্থাৎ এই দুধ পুলির রসটা, আর দেখতেও কালারটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে আর সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দেব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে পিঠাগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার, আমার তো খুবই পছন্দ, মনে হয় সবসময় খাই। তো আমি দেখেন একটা প্লেটের উপরে কিছু উঠিয়ে নিছি, তারপর আমি কেটেও আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিছি। তো ভিউয়ার্স, যাদের দুধ পুলি বানাতে অনেক বেশি কষ্ট ঝামেলা মনে হয়, তারা আমার এই সহজ রেসিপিতে এভাবে ঝটপট বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার। আমার তো মনে হয় একটা দুইটা এটা মন ভরবে না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।